আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসুন আমরা পবিত্র আল কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 153 থেকে 57 নম্বর আয়াতের বাংলা তর্জমা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত, কিন্তু এ ব্যাপারে তোমরা কোনো চৈতন্যই রাখো না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো বা জানমাল ও ফসলাদির ক্ষতি সাধন করে। তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে। তুমি সেই ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। যখন তাদের ওপর কোনো বিপদ আপদ আসে, তখন যারা বলে, নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার জন্যে, অবশ্যই আমরা একদিন তার কাছে ফিরে যাব। বস্তুত এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপরে তাদের মালিকের পক্ষ থেকে পাওয়া অবারিত রহমত ও অপার করুণা, আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তাঁর ইবাদত করতে বলেছেন, সাহায্য প্রার্থনা করতে বলেছেন, এবং আল্লাহ পাক আমাদের উপরে মাঝে মধ্যে ঈমান আমান পরীক্ষা করার জন্যে কিছু বিপদ আপদ, বালা মুসিবত, জীবনের হানি, এই সমস্তগুলো ঘটাবেন। আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কাউকে কেড়ে নেন, প্রিয়জনদের মধ্যে থেকে, সন্তান সন্ততির মধ্যে থেকে কাউকে ছিনিয়ে নেন। এইভাবে নিয়ে আমাদেরকে পরীক্ষা করেন এবং আমরা আল্লাহর প্রতি কতটুকু ধৈর্যশীল, কতটুকু আমরা তার প্রতি ঈমানে অটল থাকি, এই সমস্তগুলো উনি পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বড়, বোঝা বড়ই মুশকিল। এত দুনিয়াতেই সামান্য জীবনে হয়তো সামান্য একটু কষ্ট আমাদেরকে দিয়ে উনি আখিরাতের বিশাল কল্যাণ আমাদের জন্য মজুদ করে রেখেছেন। তখন আমরা দুনিয়ার এই কষ্ট হয়তো ভুলে যাব। এটাই শেষের দিকে বলা হয়েছে যে যারা ধৈর্য ধারণ করে এবং বিপদ আপদে আল্লাহর উপরে নির্ভরশীল হয় থাকে, তারাই সফলকামদের অন্তর্ভুক্ত হবে। আসুন আমরা সকল অবস্থায় বিপদ আপদ, সুখ সমৃদ্ধি, সর্বাবস্থায় আল্লাহর উপরেই নির্ভরশীল থাকি, আল্লাহকেই স্মরণে রাখি, আল্লাহর জিকির আমরা সর্বদা করতে থাকি। দয়াময় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, কারণ তিনি পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সবাইকে শুভেচ্ছা, স্বাগত। সবার সুস্থতা কামনা করি এবং আগামীতে যে রোজাগুলো আছে সেগুলো আপনারা সবাই সহি সালামতে পালন করতে সক্ষম হন, এই প্রার্থনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।